যা আজকে আমরা ছোট্ট একটা কাজ দেখাবো, কিন্তু এটার সহজ এবং ডিমান্ড ভালো, যেটার নাম হলো ফেসবুক পিক্সেল। এখন পিক্সেল কি, কেন করা হয়, আমরা এটা দেখাবো। এই যে আই উইল সেট আপ ফেসবুক পিক্সেল শপিফাই, মানে শপিফাই বলতে পিক্সেলটা তৈরি করতে হয় ওয়েবসাইটে। এই যে আই উইল ফেসবুক পিক্সেল ইন ইওর ওয়েবসাইট, এটা ছোট কাজ, একদম $10-15, আর সময়ও কম লাগে এটা করতে। তাহলে আমাদের সবার তো ওয়েবসাইট আছে, তাই না? আমরা একটা ওয়েব অনেকদিন ইউজ না করলে ওটা হলো ফ্রোজেন করে ফেলে। যেমন আমারটা মনে হয় গেছে, দেখি আছে কিনা। মানে যদি অনেকদিন ইউজ না হয়, যেমন ফ্রিজে যদি কোনো কিছু রাইখা দিই অনেকদিন, তাহলে কি বরফ হয়ে যায় না? ওই রকম, এটা অত দূর তো আর হয় না। এখানে হলো ওই রকমই হয়। দেখি আছে, এই যে আছে, আমাদেরটা আছে। আচ্ছা, যাই হোক। তাহলে এই ওয়েবসাইটের জন্য পিক্সেল তৈরি করতে হয়, এইটা আমরা মনে রাখবো। কিসের জন্য পিক্সেল তৈরি করতে হয়? ওয়েবসাইটের জন্য। সেটা শপিফাই হোক, ওয়ার্ডপ্রেস হোক, অনেক রকমের ওয়েবসাইট আছে। এখন আমরা ওয়েবসাইট চিনবো কিভাবে? আমরা যার ওয়েবসাইট তার কাছে জিজ্ঞাসা করব। যেমন মনে করো এটা আমার ওয়েবসাইট, এটা তো আমি জানি যে আসলে এটা কি দিয়ে বানানো হয়েছে, ওয়ার্ডপ্রেস না শপিফাই না পিএইচপি লারাভেল, এরকম থাকে। তো আমরা এটা ক্লায়েন্টের কাছে জিজ্ঞাসা করলেই হবে, উনি বলে দিবে। এখন পিক্সেল সেট আপ করলে আমাদের সুবিধাটা কি? এক কথায় পিক্সেল সেট আপ করলে আমাদের সুবিধা এটাই, এই ওয়েবসাইটে কারা কারা আসতেছে, কোন জায়গা থেকে আসতেছে, কারা কারা এই প্রোডাক্টটা দেখতেছে, এবং কারা কারা এই প্রোডাক্টটা এরকম কি করতেছে, অ্যাড টু কার্ট করতে আছে, কারা কারা আবার এই অ্যাড টু কার্টে গিয়ে এইখানে গিয়ে ক্লিক করে এরকম ভিউ কার্ট করতে আছে, এরপরে আবার কারা এসে এইখানে চেক আউট করে অর্ডার করতে আছে। এই যে দেখো নিচে কি লেখা আছে, প্লেস অর্ডার। এইটা আমরা জানতে পারবো। কিসের মাধ্যমে জানতে পারবো? পিকজেলের মাধ্যমে। তার মানে পিকজেলের কাজ হলো ট্র্যাক করা কোনো কিছু, কোথায় কোথায় যাচ্ছে ওয়েবসাইটের সেই জিনিসগুলো আমরা ট্র্যাক করতে পারবো। তাহলে এটা কিন্তু অনেকেই জানতে চায়। মনে করো আমি ফেসবুকে একটা অ্যাড চালাইলাম, এখন ওই অ্যাডের মাধ্যমে সেল হয়েছে না অ্যাডের বাইরে সেল হয়েছে, এটা কিন্তু জানলে আমার সুবিধা। হ্যাঁ, গুগলে যেভাবে আমরা করছিলাম ট্র্যাকিং, সেম জিনিসটাই ফেসবুকেই করতেছি, একই, শুধু নাম আলাদা। গুগলে ছিল কনভার্সন ট্র্যাকিং, আর ফেসবুক হলো পিক্সেল, একই জিনিসই। এখন এটা ক্ষেত্রে সুবিধা এটাই যে আমাদের ওয়েবসাইটে কারা কারা ঢুকে, কোন জায়গা থেকে ঢুকে, কারা অর্ডার করে, কারা অর্ডার করে না, কারা প্রোডাক্ট দেখে, এইটা আমরা ফেসবুক পিক্সেলের মাধ্যমে ট্র্যাকিং করে দেখতে পারি। এখন কথা হলো যে এইটা আবার দেখে লাভ কি? যে এটা দেখেও আমার লাভ আছে, যারা যারা কিনবে তারা তো কিনেই ফেলছে, যারা কিনবে না তাদেরকে আমি আলাদাভাবে একটা জায়গায় নিয়ে, তাদেরকে নিয়ে আমি আবার অ্যাড রান করতে পারি। মানে যারা কিনে নেয়, সো যারা কিনে নেয় তাদেরকে নিয়ে যদি আমি আবার আমার এই প্রোডাক্টটা দেখাই, তাহলে কিন্তু ওইখান থেকে আমার আবার কি হইতে পারে, সেল আসতে পারে। কারণ এই ওয়েবসাইটে একমাত্র কারা আসবে? যারা আগ্রহী। হয়তো তিনি যে কোনো একটা কারণে কিনতে পারেন নাই, হয়তো টাকা ছিল না বা এখন সময় নাই, সব সময় তো আর সব জিনিস হয় না। কিন্তু আগ্রহী ছাড়া তো কখনোই কেউ আমার ওয়েবসাইটে ওই অ্যাড দেখে আসবে না। তার মানে তিনি আগ্রহী ছিল। এখন যদি আমি তাকে আমার প্রোডাক্টটা বারবার দেখাই, যিনি কিনে নাই, তিনি কিন্তু একটা সময় আমাকে কি ওই প্রোডাক্টটা কিনে ফেলবে। যেমন দারাজ আমাদেরকে বারবার এটাই করে। আমরা যখন দারাজের কোনো ওয়েবসাইট বা প্রোডাক্টে যাব, তুমি না কিনে চলে আসলে ও আমাকে বারবার ওই প্রোডাক্টে দেখাতেই থাকবে যতক্ষণ না বন্ধু কিনতে থাকি। এটাকে বলা হয় রিটার্গেটিং অ্যাড। তার মানে পিক্সেল সেটআপ আমার রিটার্গেটিং অ্যাডের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং আরো ইম্পর্টেন্ট যে আমরা এটার মাধ্যমে ইনফরমেশন, তথ্য জানতে পারি, যার কারণে এইটা কিন্তু সবাই করতে চায়, এবং এটা করাও একদম কি ইজি। তাহলে আমরা পিক্সেলটা সেট আপ করবো আমাদের বিজনেস ম্যানেজারে। তাহলে আমরা আমাদের যে বিজনেস ম্যানেজার, সেই বিজনেস ম্যানেজারে আমরা কি করে চলে যাই, এই যে
কারণ কি, আমরা প্রথমেই বলেছি যে বিজনেস ম্যানেজার থেকেই আমাদের সমস্ত বিজনেসটাকে আমরা পরিচালনা করব, এটা দিয়ে অ্যাড দিব, সব করব এটা দিয়া। আমরা তাহলে সরাসরি বিজনেস সেটিংসে আসব। আমরা যেভাবে বিজনেস সেটিংসে, এই জায়গায় তো সবাই আসতে জানি, জানি না? এখন এই জায়গা থেকে এসে আমরা পিক্সেল তৈরি করতে পারবো। এখন কথা হলো যে একটা বিজনেস ম্যানেজার থেকে কয়টা ওয়েবসাইটের পিক্সেল করা যাবে? অনেকগুলো করা যাবে, কোনো ঝামেলা নাই এখানে কোনো, মানে একটাই যে করা যাবে এমন না। এবং আমরা তো প্রথমেই বলেছি একটা বিজনেস ম্যানেজার থেকে আমরা কি অনেকগুলো ওয়েবসাইট অ্যাটেন্ড করতে পারবো না, অনেকগুলো পেজের পারবো না? কিন্তু পেজের কোনো পিক্সেল হয় না, পিক্সেল হবে কিন্তু অলওয়েজ ওয়েবসাইটের। ওয়েবসাইট না থাকলে আমরা পিক্সেল তৈরি করতে পারবো না, মনে থাকবে? তাহলে আমরা একটা এখন, তাহলে আমরা তো বুঝে গেছি যে আসলে পিক্সেলে আমাদের কাজ কি, এক কথায় ট্র্যাকিং করা। আমার ওয়েবসাইটে যা হোক, এরকম উপরে যাওয়া, নিচে যাওয়া, সবগুলো আমরা এই বিজনেস ম্যানেজারের মাধ্যমে পিক্সেল তৈরি করে সেটা ট্র্যাকিং করতে পারবো। এটার সুবিধা, আমি আমার ওয়েবসাইটে কারা কিনতে আছে কারা কিনে নাই সেটা আমরা জানতে পারবো। পরবর্তীতে আমি ওই যারা কিনবে না ওই অডিয়েন্সদেরকে রিটার্গেট অ্যাড চালাতে পারবো, ওই লোকদেরকে নিয়ে ফেসবুক রিটার্গেটিং অ্যাড। একটা বিজনেস ম্যানেজার থেকে আমরা অনেকগুলা পিক্সেল কি করতে পারবো, তৈরি করতে পারবো, যে কোনো ওয়েবসাইটের। এখন পিক্সেল তৈরি করতে হলে ক্লায়েন্ট থেকে আমার কি কি নিতে হবে, রিকোয়ারমেন্ট। পিক্সেল তৈরি করতে হলে ক্লায়েন্ট থেকে আমার ক্লায়েন্টের যে বিজনেস ম্যানেজার থাকবে, সেই বিজনেস ম্যানেজারের কি নিতে হবে, অ্যাক্সেস নিতে হবে। আর হলো ক্লায়েন্ট যে ওয়েবসাইটের জন্য তৈরি করবে সেই ওয়েবসাইটেরও লগ ইন অ্যাক্সেস নিতে হবে। আবার লগ ইন অ্যাক্সেস ওয়েবসাইটে না নিলেও আমরা করতে পারবো, কারণ পিক্সেল তৈরি করা একদম ইজি। এখান থেকে একটা কোড আসবে, সেই কোডটা যদি আমি আমার ক্লায়েন্টকে দিয়ে দিই যে তুমি এই কোডটা তোমার ওয়েবসাইটের ওই জায়গায় রাখো, এখন সবাই তো আর এটা রাখতে পারবে না। এই জন্য আমরা যদি ফেসবুকে পিক্সেল সেট আপ করতে চাই, তাহলে আমরা যে ওয়েবসাইটের জন্য তৈরি করব সেই ওয়েবসাইটের লগ ইন অ্যাক্সেস আমার ক্লায়েন্টের কাছে চাবো। আর যে বিজনেস ম্যানেজার থেকে পিক্সেল তৈরি করবো সেই বিজনেস ম্যানেজারে আমাদের এরকম কি অ্যাডমিন অ্যাক্সেস লাগবে। ক্লিয়ার? আর কিছু লাগবে না। তাহলে আমরা পিক্সেল তৈরি করার জন্য আমাদের বিজনেসের এই জায়গায় আসব। আসার পরে এই যে ওয়াল টুলস আছে এখানে যাব। যাওয়ার পরে আমরা দেখবো এখানে লেখা আছে ইভেন্ট ম্যানেজার, এখানে আমরা ক্লিক করব। সো আমরা এখানে ক্লিক করার পরে আমরা এরকম একদম ফ্রেশ দেখতে পাবো সবার, যার যার নতুন একদম, যারা করে নাই। এবং এই পাশে একটা নীল কালারের একটা প্লাস আইকন দেখতে পাবো যেটার নাম কানেক্ট ডেটা সোর্স। এখানে বলেই দিয়েছে যে তুমি এখান থেকে তোমার ডেটাগুলোকে কানেক্ট করতে পারবা। এখন এখানে যখন আমি ক্লিক করব তখন এখানে লেখা আছে, কি লেখা আছে, ওয়েব। ওয়েব মানে হলো যে ওয়েবসাইটের জন্য, আর পিক্সেলটা মূলত ওয়েবসাইটের জন্যই করা হয়। এখানে বলা হয়েছে কানেক্ট ইউর ওয়েবসাইট টু শেয়ার অ্যাক্টিভিটি দ্যাট অকার্স অনলাইন ইনক্লুডিং ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট অ্যান্ড পারচেস। এই যে দেখো প্রত্যেকটা প্রোডাক্টের এগুলো থাকে। এই যে আমি যদি এই প্রোডাক্টটা ওপেন করি সেটাই হবে ভিউ কন্টেন্ট, মানে এই লেখাটাকে আমি ওপেন করছি। এই যে কি আছে, অ্যাড টু কার্ট, তারপরে আছে হলো পার্সেস। পার্সেস মানে হলো ওই যে অর্ডার করা, যেটা অর্ডার আর প্লেস অর্ডার, বাই নাও, এগুলো সব একই কথা, পার্সেস। আর অ্যাড টু কার্টের আবার আর একটা নাম আছে, অ্যাড টু বাস্কেট। ওই যে দেখো এখানে ঝুড়ির মতো দেওয়া আছে না, এখানে যেমন অ্যাড টু কার্ট, অনেকের থাকে অ্যাড টু বাস্কেট, আবার অ্যাড টু ব্যাগও থাকে। একটু কি থাকে, ব্যাগ থাকে, বাস্কেট থাকে, এবং একটু কার্ট থাকে, আর পার্সেস, বাই নাও, অর্ডার নাও, একই জিনিস সব। আর ভিউ কন্টেন্ট এইগুলা, এই এক একটা জিনিসকে বলা হয় ইভেন্ট। এই জন্য এইখানে দেখো উপরে নাম আছে ইভেন্ট, মানে এই জায়গা থেকে আমি সকল ইভেন্ট গুলো দেখতে পাবো। আমাদের অ্যাডস ম্যানেজারের কাছে লুকি সব সমস্ত যত অ্যাড রান করি সব ওই জায়গায় জমা হয়, ওইখান থেকে আমরা ম্যানেজমেন্ট করি। এই জন্য এটার নাম হয়েছে ইভেন্ট ম্যানেজার। মানে আমার ওয়েবসাইটের এই যে এগুলোকে বলা এক একটা ইভেন্ট। এই যে ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট এবং পার্সেস, এগুলোকে বলা হয় কি এক একটা ইভেন্ট, কন্টেন্ট না, এগুলোকে বলা হয় কি এক একটা ইভেন্ট। এই যে অ্যাড টু কার্ট অথবা কনভার্সন অনেকে বলে, কনভার্সন অথবা কি ইভেন্ট, যাই আমরা বলি না কেন, এই জন্য এটার নাম হয়েছে ইভেন্ট ম্যানেজার। এবং এইখানে এই সবগুলো থাকবে, মনে থাকবে। তাহলে আমরা ওয়েবসাইটের জন্য তৈরি করব, সো আমরা ওয়েবসাইটটাকে সিলেক্ট করব, দেন আমরা কানেক্ট করব।
কানেক্ট করার পর এইখানে আমাদের পিক্সেলের নাম দিতে হবে। ফেসবুক পিক্সেলের আরেকটা নতুন নাম হলো ডেটা সেট, মনে থাকবে। আমরা ডেটা সেট মনে রাখবো অথবা কি মনে রাখবো, পিক্সেল, একই জিনিস। এখন আমি যে ওয়েবসাইটের জন্য করি সেইটার নাম দিই, এই ওয়েবসাইটের জন্যই করি, এটা, এইটার নাম হলো এটা দিই, এই যে ডিএম ব্যাস কত, 50, মানে মনে রাখার জন্য আমি এটা দিচ্ছি। জানো আমার কারণ কি, আমরা বলেছি একটা বিজনেস ম্যানেজারে অনেকগুলো পিক্সেল তৈরি করতে পারবো। আমরা একটা বিজনেস ম্যানেজারে কি করতে পারবো, অনেকগুলো। এই জন্য আমাদের কি, নাম না দিলে তো আমরা পরে মনে রাখতে পারবো না, এই জন্য আমরা নাম দিয়ে কি করতেছি, মনে রাখতেছি। ঠিক আছে, তাহলে আমাদের ফেসবুকের যে পিক্সেল সেটা কিন্তু আমরা প্রত্যেকটা ওয়েবসাইটের জন্যই করতে পারবো। পিক্সেলের কাজ কি, মানে এই ওয়েবসাইটকে ট্র্যাক করা, এই ওয়েবসাইটে কি ঘটনা ঘটে সেটা আমি এই জায়গা থেকে কি করতে পারবো, দেখতে পারবো। কখন দেখতে পারবো, যখন আমি এই জায়গার সাথে ওয়েবসাইটটাকে কানেক্ট করব। একটা জিনিসকে আমি ট্র্যাক তো তখনই করতে পারি যখন কানেক্ট করতে পারি, যেমন মনে করি ব্লুটুথ এবং শেয়ার ইট, একজনের সাথে একজনের ছবি শেয়ার করা, যখন কানেক্ট করব তখন তো হবে। তাহলে আমরা কিন্তু এই ওয়েবসাইটের সাথে এই বিজনেস ম্যানেজারকে কি করতেছি, কানেক্ট করতেছি জাস্ট এই ওয়েবসাইটকে ট্র্যাক করার জন্য। মানে এই ওয়েবসাইটে কে কোন জায়গা থেকে আসতেছে, কে এরকম অ্যাড টু কার্ট করে, কে প্রোডাক্ট কিনে, কে কিনে নেই, এই সব জিনিসগুলো আমরা এই বিজনেস ম্যানেজার থেকে দেখতে পারবো। এবং এই বিজনেস ম্যানেজারে আমরা ইভেন্ট ম্যানেজারে তো বিজনেস সেটিং থেকে আসলাম, এসে জাস্ট নীল বাটনে ক্লিক করে ওয়েবসাইট সিলেক্ট করে এটা। পিক্সেল তৈরি করতে কি কি লাগবে, এক মানে রিকোয়ারমেন্ট ক্লায়েন্ট থেকে কি কি লাগবে, ওয়ে যে ওয়েবসাইটের জন্য তৈরি করব সেই ওয়েবসাইটের লগ ইন অ্যাক্সেস ক্লায়েন্টকে বললে ক্লায়েন্ট আমাকে দিয়ে দেবে। যারা কাজ করবে এরা সবকিছুই দিয়ে দেবে, ঝামেলা নাই, এখানে টেনশন নাই। আর যে বিজনেস ম্যানেজার দিয়ে ওইটা তৈরি করবো সেই বিজনেস ম্যানেজারের অ্যাডমিন অ্যাক্সেস। ঠিক আছে, তাহলে আমি এখন এখানে নাম দিলাম, নাম দিয়ে ক্রিয়েটে ক্লিক করলাম। সো ক্রিয়েটে ক্লিক করি আমি নাম দিয়ে, তারপর আমরা আচ্ছা পিক্সেলের আরেকটা নাম কি জানি, ডেটা সেট, মনে থাকবে। আচ্ছা এখানে বলছে অ্যাড ইওর ওয়েবসাইট, এখানে তোমার ওয়েবসাইটের ইউআরএল দিতে বলতেছে। তো আমাদের যে ওয়েবসাইট আছে সে হোম বাটনে যাব, এইখানে লগোতে ক্লিক করলে হোম বাটনে আসে। এরপরে আমাদের যে এই ওয়েবসাইট, এটা হলো ওয়েবসাইট, এই লিঙ্কটাকে আমরা কপি করবো, কারণ এক এক ওয়েবসাইট এক এক রকম হবে। এটাই আছে ডট আইও এবং এটাই আছে ডট কম, আবার দেখো ডট ইনফো আছে, আবার দারাজের শেষে কিন্তু এইটাই যে দারাজ। এখানে ক্লিক করলেই আমরা হোম বাটন পাবো, যে কোনো ওয়েবসাইটের লগোতে ক্লিক করলেই হোমের অ্যাড্রেস আসে। এই যে দেখো এখানে দেখা যাচ্ছে কি, daraz.com ডট কি, এগুলোকে এক একটা ডোমেইন বলে, এগুলোকে বলা হয় কি এক একটা। এই যে দেখো dmlivecourse.com দেওয়া আছে না, এই হোমে ক্লিক করলেই কিন্তু হোমে আসবে। সো এই হোমে ক্লিক করে আমরা, তো আমাদের সবার কি এই আছে না, এই ওয়ার্ডপ্রেস একটা ওয়েবসাইট তৈরি করতে বলছিলাম না, সেটা দিয়ে কিন্তু আমরা নিজেরা প্র্যাকটিস করবো সেম ভাবে। আর পরবর্তীতে আমরা ক্লায়েন্টের যখন থাকবে তখন সেম ভাবে ক্লায়েন্টের করবো। যার ওয়েবসাইটে সমস্যা, মনে করো এখনো ওয়েবসাইট আর কি সঠিকভাবে হয় নাই, তারা এই ভিডিওটা দেখবা, 2-1 মিনিটের একটা ভিডিও আছে, যেটা দিয়া আর একটা ওয়েবসাইট খুলে ফেলবা, নতুন একটা জিমেল দিয়া খুললে সমস্যা নেই, যে এটা 5 মিনিটও লাগবে না এটা খুলতে। এই যে 5 মিনিটেই ওয়েবসাইট খুলে খুলে ফেলতে পারবা। মানে যাদের ওয়েবসাইট এখন লগ ইন করানো অনেকদিন, ফ্রি ওয়েবসাইটে হয় কি অনেকদিন লগ ইন না করলে ওটাকে ফ্রোজেন করে ফেলে। তো ফ্রোজেনটা ঠিক করা অনেক ঝামেলা, এই জন্য নতুন একটা জিমেল নিয়ে আর একটা ওয়েবসাইট বানাই ফেলবো আমরা। ওই জিমেল দিয়েও করা যাবে, সমস্যা নাই, ক্রিয়েট নিউ সাইট দিয়া। কিন্তু ট্রাই করলে অনেক সময় ঝামেলা করে ওই জিমেল দিয়া, মানে দিতে চায় না আর ওয়েবসাইট। এই জন্য আমরা নতুন একটা জিমেল নিয়ে করে ফেলবো। ওকে, তাহলে আমি আমার এই ওয়েবসাইট লিঙ্কটাকে কপি করে এই জায়গায় পেস্ট করে দিলাম। এরপরে আমরা সবাই আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে প্র্যাকটিস করব, মনে থাকবে, চেক। তাহলে আমাদের এটা হয়ে গেছে, দেন আমরা নেক্সট, নেক্সট দেওয়ার পর এখানে বলছে কি গেট সেট আপ গাইডেন্স, তাই না, অলরেডি নো, এটা দিব আমরা, ডিড ডু ইট ইওর সেল, নেক্সট। এরপরে আমরা এটা দিব মেটা পিক্সেল অনলি, শুধু আমরা এখন পিক্সেল সেট আপ করতেছি। এবং এইটার আবার এইটা আরো অ্যাডভান্স ভার্সন, মানে এখানে দুইটা আছে, একটা হলো পিক্সেল আর একটা কি এপিআই। এখন আমরা কনভার্সন এপিআই সম্পর্কে জানি না, এখনো শিখি না, এটা যখন আমরা শিখবো তখন আবার আমরা দেখাবো।
এখন শুধু আমরা দেখতেছি মেটা, মানে ফেসবুকের তো আর একটা নাম মেটা, দেখো নাম কিন্তু এক এক নামে মানুষ চিনে, এইরকমই কিন্তু মানুষকে আকর্ষণ করা হয়। কেউ দেখবা এখন নতুন ভাবে এরকম ফাইবারে গিগ দিয়ে রাখে যে মেটা পিক্সেল, কেউ দিয়ে রাখছে ফেসবুক পিক্সেল, কেউ দিয়ে রাখছে ডেটা সেটও এখন দিয়েছে এক একটা নাম আর কি। এই যে মেটা পিক্সেল দেখছো মাত্র 246 জন আছে, কিন্তু কাজ আছে কিন্তু সবার, এই যে এটা কাজ করছে ও কাজ করছে, এখানে কিন্তু কম্পিটিশন একেবারেই কম। দেখছো 200 কত 44 জন সার্ভিসের মধ্যে গিগ দিলে এমনিতেই সব সবার সামনে আসবে, এবং প্রত্যেকেরই কাজ আছে। এখন কথা হলো যে এগুলো হলো জাস্ট ট্যাগ ইউজ করা, কারণ সবাই কি তোমার এখানে এসে ফেসবুক পিক্সেল সার্চ করবে? কেউ তো এসে কি লিখে সার্চ করতে পারে? তো সেই লোক যখন এখানে আমাকে সামনে পাবে, আমাকে এসএমএস করে আমার থেকে অর্ডার নিয়ে নেবে। আর দেখো এখানে যদি আমি ফেসবুক পিক্সেল লিখি, তাহলে কিন্তু অনেক কম্পিটিশন হয়। এই যে ফেসবুক পিক্সেল দেখছো 3,000। তো এক্ষেত্রে দেখা গেছে যে এখানে অনেকগুলো পেজ আসছে, সবাই তো চাইবে সামনের যারা আসবে তাকেই এসএমএস করতে, বাকিগুলো তো খুঁজে পাবে না, পাবে। এই জন্য একটা এক এক নামে চলে। আবার এটা আরো একটা নাম আসছে এখন ফেসবুকে, ডেটা সেট, মনে থাকবে। কনভার্সন এপিআই আমরা এটা পরে, এটা হলো এই পিক্সেলেরই অ্যাডভান্স ভার্সন। যেমন এটা মেটা পিক্সেল অ্যান্ড কনভার্সন এপিআই, আর আমরা শুধু দিব কি মেটা পিক্সেল। ওকে ডান। দেন আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এই জায়গাটা অনেকের আমরা হারাই ফেলতে পারি, এই জন্য এখান থেকে লেখা আছে ইনস্টল কোড কি, এটাকে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে কোডটা আছে না, এই কোডটাকে আমাদের এই ওয়েবসাইটে রাখতে হবে। এই কোডের মাধ্যমেই আমি আমার ওয়েবসাইটের সাথে এটাকে কানেক্ট করব। এতটুকু কাজ তাহলেই হয়ে যাবে। আমার ওয়েবসাইটে যা যা ঘটবে সব আমি এই জায়গা থেকে কি করতে পারবো, ট্র্যাক করতে পারবো। এখন ওরা একদম সুন্দরভাবে দেখো গাইডলাইন দিয়ে দিছে যে কপি দা বেস কোড, তুমি কোডটাকে কপি করো। এরপরে বলছে পেস্ট দা পিক্সেল কোড ইনটু দা বটম অফ দা হেডার সেকশন, জাস্ট অ্যাবভ, যাই হোক। এখন এটা আমি দেখাই দিব যে কোন জায়গায় কোডটাকে রাখতে হবে, হ্যাঁ? মানে হেডার সেকশনে এই কোডটাকে রাখলেই হবে, তাহলেই কানেক্ট। এখন আমরা বলছিলাম যে ওয়েবসাইটে কাজ করব, ওই ওয়েবসাইটের ক্লায়েন্ট থেকে আমরা কি নিব, অ্যাক্সেস নিব। এখন এই ওয়েবসাইটে লগ ইন করার জন্য একটা ড্যাশবোর্ড আছে, এক একটা ওয়েবসাইটের এক এক রকম। যেমন এই ওয়েবসাইটটা হলো ওয়ার্ডপ্রেস, আমি প্রথমে বলছি যার যে ওয়েবসাইট সেটা তিনিই জানবে যেটা ওয়ার্ডপ্রেস না শপিফাই না উইক্স না লারাভেল পিএসপি, কারণ এগুলো দিয়া এক একটা ওয়েবসাইট বানানো হয়, শপিফাই দিয়া, ওয়ার্ডপ্রেস দিয়া, লারাভেল দিয়া, পিএসপি দিয়া, কিন্তু সবগুলোরই নাম ওয়েবসাইট। কেউ শপিফাই দিয়ে বানায়, কেউ ওয়ার্ডপ্রেস দিয়ে বানায়, কেউ লারাভেল দিয়ে, এক একজন এক একটা দিয়ে বানায়। এখন এই ওয়েবসাইটটা হলো ওয়ার্ডপ্রেস। তো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লগ ইন ড্যাশবোর্ড আনার জন্য আমরা এই আইকনে ক্লিক করে শেষে একদম সবার শেষে একটা স্ল্যাশ দিব। দেন আমরা দিব ডাব্লু মাইনাস অ্যাডমিন লিখবো। হ্যাঁ, যেখানে প্রথম দিন ক্লাসও দেখা যাচ্ছে একই। তাহলে আমরা কি ডাব্লু মাইনাস কি দিব, দেন আমরা এন্টার দিব, তাহলে দেখবো আমাদের লগ ইন ড্যাশবোর্ড আসবে। এখন যার ওয়েবসাইট তার লগ ইন এখানে আমরা দিব। আবার আমারটা দিও না কেউ। না, এর আগে দিছি, অনেক আগের এক স্টুডেন্ট বলছে কি, মানে আমি একটা ওয়েবসাইট দিয়ে প্র্যাকটিস করা দেখাচ্ছি, বুঝছো? এখন ওই ওয়েবসাইটের আমি ইউজার নেম যেটা দিছি ভিডিওতে, আমি বলছি ভাবে ভাবে ওই পাসওয়ার্ডটাই দিছি। এখন ও বারবার ওই পাসওয়ার্ড তো ভুল দেখাচ্ছে, এখন আমাদের কাছে আসছে সমস্যা নিয়েও। এখন ও বলছে আমি পাসওয়ার্ড ঠিকই দিচ্ছি, এইটাই আমার পাসওয়ার্ড, এখন আমারটাই দিছে। এখন আমরা খুঁজেই পাচ্ছি না। পরে দেখি সে আমার ওয়েবসাইটে ঢুকতে আছে। এখন আমার ওয়েবসাইটের পাসওয়ার্ড তার ও জানে না, ও কেমনে ঢুকবে? কয় স্যার এটা তো আমি বুঝি না, আমি আমি ভাবছি আপনি যেটা দিয়ে দেখাচ্ছেন আমরাও মনে হয় ওইটা দিয়েই করবো প্র্যাকটিস। তাহলে আমাদের যার যার ওয়েবসাইট আছে সেটা দিয়ে করব, মনে থাকবে। তাহলে যার যার ওয়েবসাইটের ইউজার নেম সেটা আমরা দিব, যার যার ওয়েবসাইটের যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটাও আমরা দিয়ে নেবো। আচ্ছা, এটার পাসওয়ার্ডটা কি দেখি তো, এইটা কি না। দেন আমরা এখানে লগ ইন করবো। আর ক্লায়েন্টের কাছে চাইলে ক্লায়েন্টও আমাকে ইউজার নেম আর পাসওয়ার্ড সেম ভাবে আমাকে কি করবে, দিয়ে দিবে। জাস্ট আমরা এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে দেবো, তাহলেই হবে। এই যে দেখো আমরা ওয়েবসাইটে কি করছি, ঢুকে গেছি। এবার এই যে কোডটা আছে, এই কোডটাকে আমাদের এই ওয়েবসাইটে রাখার জন্য আমরা একটা প্লাগ ইন ইউজ করব।
সো এখানে দেখো ওয়ার্ডপ্রেস, প্রত্যেক ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের এরকম লগ ইন করলে এরকমই আসবে, সবগুলোর সেমই, মানে নতুন ভাবে আর আসবে না। সো আমরা প্লাগ ইনে যাবো, এখানে লেখা আছে অ্যাড নিউ কি, এখানে আমরা ক্লিক করব। সো ক্লিক করার পর আমরা এইখানে সার্চ করব। ও আমাকে কোডটা রাখতে বলছিল কিসে জানি, হেডারে, তাই না? এই হেডার লেখাটা লিখেই সার্চ করি, মানে বানানটা আবার সঠিক লাগবে, তা না হলে আসে না। এই যে দেখো হেডার লেখি, তাহলেই দেখবে আমার অনেকগুলো প্লাগ ইন দিবে। এই একটা দিচ্ছে। আচ্ছা, এর থেকে আরো সুবিধা হবে আমরা যদি আরো একটু সুন্দরভাবে লিখি, হেডার অ্যান্ড ফুটার, তাহলে আমরা একদম ক্লিয়ার ভাবে পেয়ে যাব। এই যে এখানে এই একটা আছে, এই একটা আছে, এই একটা আছে, দুইটা। এখানে যতগুলো আছে সবগুলো দিয়েই কাজ হবে। আমরা যখন প্লে স্টোরে যাই, অনেক অ্যাপস, ভিডিও এডিটর লিখে সার্চ করলে কি অনেক অ্যাপস আসে না? কিন্তু কিছু ভালো আছে, কিছু কি আছে, ভালোগুলো আমরা কিভাবে চিনি? ভিউ মানে যার ইনস্টল বেশি, 1 মিলিয়ন 2 মিলিয়ন, এখানেও আমরা সেম ভাবে চিনবো। এই যে দেখো এখানে লেখা আছে 2 মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন, এটাও একটা ওরকম অ্যাপস, ওইটা মোবাইলে হয় আর এইটা কিসে, কম্পিউটারে। এখানে আছে 1 মিলিয়ন, এখানে আছে প্রায় 100, এটাও 100,000, মানে 100,000 প্লাস। তাহলে আমরা কিন্তু এটা দিয়েও পারবো, এটা দিয়েও পারবো, এটা দিয়েও পারবো, তবে ওয়ার্ডপ্রেসে সবচেয়ে বেশি ইউজ হয় এটা। এখন এটাকে ইনস্টল করব, এই যে দেখেন কি লেখা আছে। সো আমরা এখানে যদি ইনস্টল নাওতে ক্লিক করি, আমার এটা করা আছে দেখে আমি এটা দিয়ে দেখাচ্ছি, কিন্তু আপনারা করবেন কোনটা, প্রথমটা, মনে থাকবে। এবার ইনস্টল করার পর এখানে কি করবেন, অ্যাক্টিভ, অ্যাক্টিভ করলেই এই জিনিসটা কি হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে, আর কিছু লাগবে না, মনে থাকবে। এটা এটা আমাদের করতে হবে না, এটা আগে করেছিলাম আমি, এই জন্য অটো আসছে, এটা এটা আপনাদের আসবে না। আমরা সবাই এটাই করব। এটা করার পরে অ্যাক্টিভ করলে অ্যাক্টিভ আসবে, দেন আমরা এটাকে রিফ্রেশ দিব একটা। রিফ্রেশ দেওয়ার পরে দেখব যে নিচে একটা জায়গায় লেখা আসবে, এই যে কি লেখা আছে, কোড স্নিপেট লেখা। আমরা যদি একটু দেখাই, এই দেখো কোড কি লেখা আছে, ওই প্লাগইনটা ইনস্টল করার পরে। অথবা আমরা যদি এই সেটিংসে মাউস ধরি, তাহলে আমরা এই রাইট সাইডে দেখতে পারবো হেডার লেখা থাকবে। ওটা কিন্তু ইনস্টল করার পর, ইনস্টল করার আগে না। ওই কিটা, প্লাগইনটা ইনস্টল করার পরে আমরা দুইটা, দেখো এখানে কোড স্নিপেটে যখন আমি মাউস ধরি তখন দেখবা যে হেডার লেখা আছে। ওই যে দেখো মাউস ধরলে উপরে কি লেখা আছে, হেডার অ্যান্ড ফুটার আছে না? এখন অনেক কেউ যদি আমরা এই কোড স্নিপেটে হেডার অ্যান্ড ফুটার না পাই, তিনি মাউস ধরবো কোথায়? তাহলে আমরা দেখবো যে কোনো দুইটার এক জায়গায় থাকবে। কিন্তু প্লাগ ইন ইনস্টল না করে আবার খুঁজো না, তাহলে কিন্তু আর খুঁজে পাবো না, হ্যাঁ? তাহলে আমরা কোড স্নিপেট এখানে মাউস ধরে দেখতে পাচ্ছি যে লেখা আছে হেডার অ্যান্ড কি, এখানে আমরা ক্লিক করি। ক্লিক করার পর দেখবা একটা বক্স আসছে, কি লেখা আসছে এখানে, হেডার। আপনাদের হলো বক্সটা পুরো খালি থাকবে, কারণ আপনারা তো কোনো কোড এখন পর্যন্ত রাখেন নাই। কিন্তু আচ্ছা, নতুন যারা আছে তারা রাখি নাই। আচ্ছা, আর আমি তো কোড এখানে অনেকগুলো রাখছি রাখছি না। তার মানে কি, এই বক্সটাই হলো হেডারের কাজে ইউজ করা হবে। আপনি যত খুশি ইচ্ছা কোড এইখানে কি করতে পারবেন, রাখতে পারবেন, আমাদের কোনো ঝামেলা নাই, মনে থাকবে। এরকম ভাবে বডি আছে, ফুটার আছে, তো ওই জায়গায় লাগতেছে না। তাহলে আমরা একদমই কিন্তু জিনিসটা ইজি। এই যে কপি কোড, এটাকে কপি করব, এই সুন্দরভাবে এরকম কপি করব। কপি করে আমাদের এই ফাঁকা যে কোনো এক জায়গায় রেখে দিব। আমাদের যদি আর অনেক কোড থাকে, তাহলে আমরা এরকম এন্টার করে ফাঁকা করে নিব, তাহলে আমাদের সুবিধা আছে। আমরা যে কোনো এক জায়গায় রাখলেই হবে ফাঁকা, তবে একটা কোডের ভিতরে আর একটা ঢুকাবো না, তাহলে তো আমরা খুঁজে পাবো না, কারণ কোড তো এমন একটা জিনিস, এটা কিন্তু কোড খুঁজে পাওয়া খুব ঝামেলা, আবার এলোমেলো একটা সংখ্যা হয়ে গেলে কিন্তু আর মিলাতে পারবো না। এই জন্য আমরা এরকম ফাঁকা করে জাস্ট কোডটাকে এখান থেকে কি করে দিব, পেস্ট করে দিব। দেন এখানে লেখা আছে সেভ চেঞ্জ, অথবা আমরা একটু নিচে যাব, এখানেই পাবো সেভ চেঞ্জ। সেভ দেওয়ার পরে আমরা করব কি, এখানে যাব, আমাদের কোড রাখা কি শেষ। এবার আমরা এখান থেকে কন্টিনিউ করব, এইটাকে অন করে দিব, এগুলো সব অন করে দিব আমরা, মানে এগুলো ট্র্যাক করবে আর কি, এই পিক্সেলের মাধ্যমে এগুলোকে কি করবে। এরপরে আমরা কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে আমরা এখানে আর কিছু করব না, আমরা সরাসরি গো টু কি করব, পিক্সেল। এখানে আরো অনেক কিছু করা যায়।
যে আপনি চাইলে ম্যানুয়াল ভাবে একটা ওয়েবসাইটের, আমি এটা একটু বলেই দিই, কিন্তু এটা করলে আসলে কাজ হয় না, মানে উল্টোপাল্টা ট্র্যাকিং আসে। আমরা বলছিলাম কি, এই যে এটাকে ওপেন করলাম না, এটার নাম ভিউ কন্টেন্ট। এই অ্যাড টু কার্ট এগুলোকে বলা হয় কি ইভেন্ট অথবা কনভার্সন, যাই বল না কেন, এগুলোকে বলা হয় কি এক একটা। আবার দেখেন এইখানে ক্লিক করার পরে যে ভিউ কার্ট, এটাও একটা কি। আবার নিচে লেখা আছে চেক আউট, এগুলোকে বলা হয় কি ইভেন্ট। পারচেস, অর্ডার, বাই নাও, এরপরে অ্যাড টু কার্ট, অ্যাড টু ব্যাগ, এক এক রকম এক এক জায়গায় থাকবে, কিন্তু সকল ওয়েবসাইটে রিলেটেডই থাকে। তো এইগুলাকে বলা হয় কি ইভেন্ট। এই ইভেন্টগুলোকে আবার ম্যানুয়ালও বানানো যায় এই জায়গায়। এই যে বলা আছে ইনস্টল ইভেন্ট ইউজিং কোড অথবা ওপেন ইভেন্ট সেটআপ, মানে আমি এই এক একটা এইখানে যেমন ইভেন্ট আছে না, এই ইভেন্টগুলো আমি আবার এখানেও বানাতে পারবো। তো আমরা ম্যানুয়াল করার আমাদের দরকার নাই। আমাদের এই ইভেন্টগুলো ওয়েবসাইট থেকে অটোমেটিক আসবে আমার এই পিকজেলে। আমি যেভাবে দেখাইছি এভাবে করব। এখন যদি আমি ম্যানুয়াল বানাই তাহলে হবে কি, ফেক গুলাও কাজ করবে, রিয়েল গুলোও আসবে না। আর যদি আমরা অটোমেটিক হয়, তখন দেখা গেছে একদম রিয়েল যেগুলো পারফেক্ট ওইগুলোই আসবে, এবং ফেসবুক আমাদেরকে সঠিক ডেটা দিবে। তাহলে আমরা এই জন্য ম্যানুয়াল করবো না, মনে থাকবে। এখন যদি কেউ ম্যানুয়াল, এখন এখানে আরেকটা ঝামেলা আছে, কোনো ক্লায়েন্ট এসে আবার বলে যে আমাকে ম্যানুয়াল তুমি বানাই দাও, তাহলে ম্যানুয়াল পরে বানাই দেখাবো না আমি। ঠিক আছে, তাহলে আমরা গো টু পিক্সেলে ক্লিক করি, তাহলে আমরা পিক্সেল অপশনে চলে আসব। এখন এই পিক্সেলটা আবার অ্যাক্টিভ কিনা সেটা আমাদের দেখতে হবে। তাহলে আমরা করব কি, পিক্সেলটা করার জন্য এই যে ভিউ সাইডে আছে এখানে ক্লিক কইরা আমরা এই ওয়েবসাইটটাকে একটু ভিজিট করব যে আসলে ট্র্যাকিংটা কাজ করে কিনা। হ্যাঁ, তাহলে আমরা এটা, দেখা গেছে কি অনেক সময় 10 মিনিট লাগে কানেক্ট হতে, অনেক সময় 5 মিনিট লাগে, অনেক সময় 20 মিনিট লাগে, অনেক সময় আধা ঘন্টাও লাগে, এর বেশিও লাগে অনেক সময়। এখন আমরা এটাকে একটু টেস্ট করে আসি, যে টেস্ট ইভেন্টে যাই দেখি হয় কিনা এখান থেকে, যে আমরা আসলে টেস্ট করা ছাড়া দেখতে পারি কিনা। কি, মানে 30 মিনিট তো বলছি যে তোমার একটা কাজ করবে, ওইটাই বলছি যে 30 মিনিট টাইম লাগে। কনফার্ম ইউর ওয়েবসাইট ইভেন্ট আর সেট আপ কারেক্টলি, এটাকে আমি ক্লিক করি, দেখি আমরা টেস্ট করার অপশন আছে কিনা। পিক্সেল আরো অনেকভাবে টেস্ট করা যাবে, সমস্যা নাই, তবে সহজ যেটা সেটা একটু দেখাই। এই যে এখানে টু রান দা টেস্ট, হ্যাঁ, এইটাই কনফার্ম ইউর সার্ভারস ইভেন্টস আর সেট আপ কারেক্টলি। এই জায়গায় আমরা করব কি, আমাদের ওয়েবসাইটটা দিব, ওয়েবসাইটের যে হোম, মনে থাকবে, হোম দিয়ে আমরা এখানে ওয়েবসাইটটাকে পেস্ট করব। পেস্ট করার পরে ওপেন ওয়েবসাইট এখানে ক্লিক করব। এটাই আমি বলছি, কিন্তু এটা কিন্তু একটু টাইম লাগবে। অনেকের এই ওপেন ওয়েবসাইট বাটনটা কাজ করবে না, নীল বাটনটা। তাই তুমি যদি 10-15 মিনিট এখানে আসো টেস্ট করতে, তখন দেখবে এটা কাজ করবে, মনে থাকবে। মানে আমি করার আমার তো অলরেডি 5-6 মিনিট হয়েই যাচ্ছে বুঝাইতে বুঝাইতে, কিন্তু তোমরা তো আর বুঝাবো না, কারণ তোমরা নিজে নিজেরা করবা। নিজে নিজে করে সাথে সাথে টেস্ট করতে আসবে, কিন্তু ওই সময় হবে না, একটু ঝামেলা করতে, ওই জন্য ঠিক 4-5 মিনিট পরে ট্রাই করবো। তাও একবার দিয়ে দেখবা প্রথম অবস্থায় যে এই বাটনটা কাজ হয় কিনা। হ্যাঁ, ওপেন ওয়েবসাইট আমি দিলাম। এখন ইভেন্ট আমরা বলছিলাম, দেখো আমরা যদি এখানে ক্লিক করি সবগুলোই আসবে, আমরা একটা একটা ক্লিক করি দেখাই, এই যে অ্যাড টু কার্ট টেস্ট করতেছি। এরপরে এখানে বলছিলাম ভিউ কার্ট অথবা চেক আউট করি, ভিউ কার্ট না কইরা আমরা পরে চেক করতেছি, আগে দেখি এখান থেকে সবগুলো করে আসি, এগুলো এক একটা ইভেন্ট। ওই যে অ্যাড টু কার্ট করলাম ওটাও একটা ইভেন্ট, একটা ইমেজ ওপেন করলাম ভিউ কন্টেন্ট একটা ইভেন্ট, চেক আউট করলাম ওটাও একটা কি ইভেন্ট। এখন যদি আমি অর্ডার করি সেটাও একটা কি হবে, ইভেন্ট হবে। এই যে দেখো আমার কাজগুলো হচ্ছে, দেখছো প্রসেস, মানে ডাবল ডাবল আসছে, এটা জাস্ট ব্রাউজার হিসেবে টেস্টিং এভাবেই হবে। এই দেখো পেজ ভিউ আসছে, তার মানে যেহেতু প্রসেস লেখা আসছে, তার মানে এটা অ্যাক্টিভ হয়ে গেছে এবং কাজও হচ্ছে। সো বাকিগুলোও আস্তে আস্তে আসবে। ওই যে অ্যাড টু কার্ট করলাম, তারপরে হলো কি চেক আউট করলাম না, এগুলোও আস্তে আস্তে আসবে। পেজ ভিউ হয়েছে কি কারণে, আমি একটা ওয়েবসাইটে এসে জাস্ট এই পেজগুলোকে কি করছিলাম, ভিজিট করেছিলাম, এই জন্য আমার ওই পেজ ভিউ গুলো আসছে, এবং বাকিগুলোও আসবে সবই, কিন্তু সময় লাগবে একটু। এখনো যদি আমি ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে গিয়া মনে করে একটা প্রোডাক্ট ওপেন করে এখানে আসি, দেখি ভিউ কন্টেন্ট আসে কিনা। আসে না এখনো। এরপরে দেখি অ্যাড টু কার্ট একটা করি আর রিফ্রেশ দিই,
এটা আবার এই জায়গা থেকে ওয়েবসাইটের লিঙ্ক না দিলে দেখাতে চায় না। মানে আমি এটা ম্যানুয়ালি ঢুকছি না, এই জন্য দেখায় না। এখান থেকে ওয়েবসাইটে যদি আমি লিঙ্ক দিই, যে এই জায়গা থেকে দেখাই, আগে লিঙ্ক দিব, লিঙ্ক দেওয়ার পরে এখানে আসব, আসার পরে আমরা ওইখানে ইভেন্ট টেস্টে আসছিলাম না, এই যে এক একটা করে আসতেছে, মানে এখন পেজ ভিউটা আসছে, আমরা ম্যানুয়াল, তার মানে আমাদের পিক্সেলটা অ্যাক্টিভ হয়েছে। এই দেখো, একটা গ্রিন বাটনও আসছে, এবং আমাদের ওয়েবসাইটের কি দেখাচ্ছে, ওই যে ওয়েবসাইটটা করছি সেটাও কি হয়ে গেছে। তার মানে আমাদের পিক্সেল অ্যাক্টিভ। ক্লিয়ার? এবং আমরা আরো এক জায়গা থেকে দেখতে পারি আমাদের পিক্সেল অ্যাক্টিভ কিনা। এই যে সেটিংস আছে না এখানে, এখানে ক্লিক করি। ক্লিক করার পর আমরা পিক্সেলের আর একটা নাম বলছিলাম ডেটা সেট, সেই ডেটা সেট আমরা পাবো। এই যে ডেটা সোর্স আছে না, এখানে গিয়ে আমরা যাবো, এই যে কি লেখা আছে ডেটা, এখানে কিন্তু পিক্সেলও লেখা আছে, এটা আগে চলতো, এখন আর এটা কাজ করে না। এই যেটা বা ফেসবুক এটা বন্ধ করে দিবে আর কি। তাহলে পিক্সেলেরটার নাম দিয়েছে কি ডেটা। এখানে আমরা যাই, যাওয়ার পরে এখানে গ্রিন দেখায় না। তার মানে এখানে গ্রিন দেখাক আর না দেখাক, আমরা তো এর আগে দেখেই আসছি যে কোনখান থেকে দেখে আসছি জানি, অল টুলস থেকে আমরা যাব কিসে, ইভেন্ট ম্যানেজারে গিয়ে ওই যে আমরা টেস্ট করে আসব, তাহলেই আমরা দেখতে পাবো যে আমাদের পিক্সেলটা কি হয়েছে, অ্যাক্টিভ হয়েছে। এই যে পিক্সেলটা দেখাচ্ছে না, এই পিক্সেলের উপরে ক্লিক করি। যে পিক্সেল আমরা বলছিলাম একাধিক পিক্সেল আমরা কি করতে পারবো, তৈরি করতে পারবো। হ্যাঁ, আমাদের পিক্সেল অ্যাক্টিভ হয়েছে, এবং এখানে ইভেন্ট আসা আরো টাইম লাগবে, কারণ প্রথম ও বোঝাই দিছে কয় মিনিট লাগবে। এই জন্য কিন্তু আমাদের এখানে ওয়েবসাইটও আসতেছে না, আরো আসতে সময় লাগবে। তুমি কাজ হয়েছে কিনা সেটা দেখবা, যে টেস্ট ইভেন্টে যাবা, টেস্ট ইভেন্টে গিয়ে দেখবা যে তোমার কাজ হয়েছে কিনা। কারণ এটা যদি নাই হইতো কানেক্ট, তাহলে কিন্তু এই ডেটাগুলো কি আসতো না, আসতো। এবং এখানে আমার ওয়েবসাইটের কি দেখাচ্ছে, নাম দেখাচ্ছে যে এই যে ওয়েটিং ফর কি লেখা আছে, অ্যাক্টিভিটি কিন্তু লেখাই আসছে। তাহলে আমাদের পিক্সেল অ্যাক্টিভ। এবার এইখানে একটা জিনিস লেখা আছে, আমরা ছোট্ট করে দেখতে পাবো, যেটা নাম হলো, ওই যে দেখো ওইখানে লাল আকারে কি দেখাচ্ছে, আইওএস 14.5 দেওয়া আছে, তাই না? হ্যাঁ, এখন কথা হলো যে আমি যখন কোনো ব্রাউজার থেকে এই ওয়েবসাইটে ঢুকবো অথবা মোবাইল থেকে, তখনই তো ওইটা ট্র্যাকিং হবে, স্যার তো হবে না। কিন্তু আইফোন এমন একটা সিস্টেম যে তুমি যদি পারমিশন না দাও, তাহলে তোমার আইফোন থেকে কেউ কোনো ডেটা ট্র্যাকিং করতে পারবে না। এটা একটা আইফোনের সিস্টেম। হ্যাঁ, মাতবাড়ি, এখন যাই হোক। এখন আমরা আইফোনটাকেও ট্র্যাকিং করতে পারবো, আর অ্যান্ড্রয়েড কে পারবোই, অ্যান্ড্রয়েড তো কোনো ই নাই, এইভাবে করলেই হবে। এখন আগে হলো অনেক ঝামেলা ছিল এইটা, iOS 14.5, এখন ফেসবুক আপডেট হয়ে গেছে, ফেসবুক এখন আধুনিক করে ফেলছে, যে ফেসবুক এটাকে এখন সহজ করে ফেলছে। সেক্ষেত্রে আমাদের করতে হবে কি, যে ওয়েবসাইটের আমরা পিকজেল তৈরি করছি, সেই ওয়েবসাইটের ডোমেইন আছে, এটা কি বলা হয় কি, ডোমেইন, সেই ডোমেইনটাকেও ভেরিফাইড করতে হবে, তাহলেই হবে। তার মানে ফেসবুকে এখন আর ওই iOS 14.5 নাই। তুমি যদি এখন একটা পিকজেল করো, আর এইখানে যে ডোমেইনটা আছে এই ডোমেইনটা পিক্সেলের সাথে সাথে ভেরিফাইড করো, তাহলে দুনিয়ার যে যেখান থেকেই ঢুকুক, আইফোন দিয়ে ঢুকুক আর টেসলা দিয়ে ঢুকুক আর অ্যান্ড্রয়েড দিয়ে ঢুকুক, ফেসবুক সে সবগুলোকে কি করতে পারবে, ট্র্যাক করতে পারবে। তার মানে ওই iOS 14.5 আগে ছিল, এখন আর নাই, ওইটা আপডেট হয়ে গেছে। আগে আমাদের এই iOS 14.5 আলাদাভাবে সেট আপ করা লাগতো, এখন আর আমাদের iOS 14.5 আলাদাভাবে সেট আপ করতে হবে না। শুধু আমরা এই যে পিক্সেলটা করছি, পিক্সেল করলেই হবে। আর যে ওয়েবসাইটের জন্য পিক্সেল করছি সেই ওয়েবসাইটের ডোমেইনটাকে কি করব, ওকে ডান। তাহলে আমরা এখন ডোমেইনটা ভেরিফাইড করার জন্য আমরা বিজনেস সেটিংসে যাই। বিজনেস সেটিংসে যাওয়ার জন্য এখানে দেখো ব্র্যান্ড সেফটি লেখা আছে, এখানে যাব। যাওয়ার পর লেখা আছে কি ডোমেইন, এখানে আমরা ডোমেইনে যাব। দেন আমরা এখান থেকে ডোমেইনটাকে ভেরিফাই করবো। এখন আমার কথা হলো যে একটা বিজনেস ম্যানেজারে কয়টা ওয়েব ডোমেইন ভেরিফাই করা যাবে, অনেকগুলা। একটা বিজনেস ম্যানেজারে কয়টা পিক্সেল, অনেকগুলা। এখন কথা হলো পিক্সেল একবার তৈরি করলে কিন্তু আর ডিলিট করা যাবে না, ডিলিট করার অপশন নাই। না, আসতে হবে ঠিক আছে, মানে আমি যদি চাই এরকম
আমাদের তো এই বিজনেস ম্যানেজারটা কি নষ্ট হয়ে যাইতে পারে, নষ্ট হয়ে গেলে তো আর কাজ হবে না, হবে? তখন তো আমরা চাইবো যে এই পিক্সেলটা ডিলিট করে ফেলি, এরকম চাইবো না? সেই ক্ষেত্রে আমরা পিক্সেল ডিলিট করতে পারবো না। হ্যাঁ, আমাদের তখন আর একটা বিজনেস ম্যানেজার করবো, ওইখানে আবার একটা পিক্সেল বানাতে হবে। পিক্সেল কাজ করবে, হ্যাঁ। না, বিজনেস ম্যানেজার নষ্ট হলে তো শুধু নষ্ট হয় এই কারণে, যদি আমরা অ্যাড রান করতে না পারি, তাহলে তো আমার পিক্সেলের আবার কাজ নাই কোনো। পিক্সেলের মূলত কাজে তো আমার রিটার্গেট অ্যাড করব আমরা। কারণ পিক্সেলের মাধ্যমে আমার ওই যে মানুষগুলো যে ওয়েবসাইটে ঢুকবে, সেই ডেটাগুলোকে কালেক্ট কইরা তাদেরকে নিয়ে একটা অডিয়েন্স বানাইয়া রিটার্গেট অ্যাড রান করব। এখন যদি আমি এটা দিয়ে অ্যাড নাই রান করতে পারি, তাহলে আমার ওই পিক্সেল দিয়ে কোনো কাজ হবে? এই জন্য কিন্তু পিক্সেল কাজ মানে এমনিতে হতে থাকবে, সমস্যা নাই। আমরা আর একটা পিক্সেল কি করব, বানাবো আর একটা বিজনেস ম্যানেজার, ঠিক আছে। এক কথায় আমরা এখন অনেকে আমরা চাইবো যে পিক্সেল ডিলিট করতে, কিন্তু ডিলিট করা যায় না, মানে ফেসবুকের সিস্টেম, কিন্তু ডোমেইন আমরা রিমুভ করতে পারবো। তাহলে আমি এখন ডোমেইনটা ভেরিফাইড দেখাই, আমরা অ্যাড অপশনে যাই, ক্রিয়েট নিউ ডোমেইন। এইখানে আমাদের এইটা ডোমেইন দিব, এই যে এই ডোমেইনটা, এটাকে আমরা কি করব, কপি করব। কপি করে দেন আমরা এই জায়গায় পেস্ট করব। এখন এইখানে ওরা একটু বলে দিছে যে তুমি এই লেখাগুলো বাদ দিয়ে দিবা, এই যে বলে দিছে না, তার মানে কি এই পর্যন্ত আমার বাদ দিয়ে দিতে হবে, এটা লাগবে না। মন থাকবে, এই যে বলে দিতেছে https/, এই লেখাগুলো থাকলে সেটাকে বাদ দিয়ে দিতে বলছে। এরপর আমরা অ্যাডে ক্লিক করব। কি লেখা আসছে? আচ্ছা দেখি, এটা মানে আরেক জায়গায় করা আছে। না, হওয়া ওই লেখাটাও বাদ দিতে হবে। ঠিক আছে, আচ্ছা দিলাম। এখন দেখো এখানে বলছে একটা কোড দিছে, এই যে অ্যাড এ মেটা ট্যাগ, এখানে বলছে কপি দিস মেটা। এই এখানে মাউস ধরলেই লেখা আসে কপি টু ক্লিপবোর্ড, ক্লিক করলেই এই যে কপি হয়ে গেল। কই রাখতে বলছে? ওই সেম ভাবে আবার সেই হেডে যাব আমরা। তাহলে আমরা হেডে কিভাবে যাব? এই যেখানে কি লেখা ছিল কোড স্নিপেট, এখান থেকে কই যাব, হেডার অ্যান্ড ফুটার। তারপরে এই যে হেডারের যে কি পাচ্ছি বক্স, সেই বক্সের যে কোনো একটা জায়গায় আমরা ফাঁকা করে আলাদাভাবে এই কোডটাকে পেস্ট করে দিব। দেন আমরা কি করব, সেভ দিয়ে একটু রিফ্রেশ দিব। ওকে, এই যে রিফ্রেশ দিলাম। এবং রিফ্রেশ দেওয়ার পর করব কি, আমাদের এই ওয়েবসাইটটাকে একটু ভিজিট করব। মানে জানো ওয়েবসাইটে একটু ট্র্যাকিং হয় এবং ডোমেইনটা ভেরিফাইড হওয়ার জন্য এরকম ভিজিট করে দেন আমরা করব কি, নিচে দেখবো যে লেখা পাবো ভেরিফাই, কি লেখা আছে, ডোমেন লেখা নাই। তাহলে ওই যে একটা অপশন, এখান থেকে জুম আউট করবো 100% থেকে একটু কমাই দিব। এই যে দেখছো, পেয়ে গেছি না? তো আমরা এখন এখানে ভেরিফাই ডোমেন দিই, দেখে ভেরিফাইড হয়ে যাবে এখন। এই যে ভেরিফাইড, ডান। ওকে, তাহলে এখন ভেরিফাইড হয়ে গেছে। এখন আমাদের যে যেখান থেকেই ঢুকুক, মোবাইল দিয়ে ঢুকুক, যা আইওএস বলো, সব কিছু দিয়েই আমরা এখন আমাদের পিক্সেলটা কি করতে পারবো, ট্র্যাক করতে পারবো। এখন কথা হলো যে তোমাদের তো সব সময় তো আর এই ওয়ার্ডপ্রেস এর কাজ আসবে না, শপিফাইও আসতে পারে, উইক্সও আসতে পারে। এখন ওইগুলো আমরা তোমাদেরকে হেল্প করব। কি কারণে, ওই ওয়েবসাইট গুলো আমাদের তো নাই সব, যে আমরা লাইভ দেখাবো। কিন্তু কাজ সবই এক, জাস্ট শুধু কি ওই ওয়েবসাইটের ভিতরে এই এখান থেকে কোডটাকে, মানে বিজনেস ম্যানেজার থেকে কোডটাকে নিয়ে ওই ওয়েবসাইটের ভিতরে কি করতে হবে, রাখতে হবে। আর এই ডোমেইনেরও সেম, এখান থেকে যে কোডটা দিচ্ছে সেই কোডটা যে ওয়েবসাইটে যন্ত্র করবে, সেই ওয়েবসাইটে শুধু কোডটা রাখতে হবে, আর কোনো কিন্তু কাজ নাই। আমরা কি বুঝতে পারছি? তো ওই ওয়েবসাইটে যখন ওই রিলেটেড কাজ টাজ আসবে, তখন আমরা এটা দেখিয়ে দিব। এবং যার 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 সমস্যা হবে সে শুধু এই কোডটা রাখলেই হবে। এক্ষেত্রে কিন্তু আরো একটা আছে, অনেক সময় অনেক ক্লায়েন্ট তোমাকে ওয়েবসাইটের অ্যাক্সেস দিতে চাইবে না। অনেক সময় আছে যে বিশ্বস্ত হবে, আমি অ্যাক্সেস দিব না। সেক্ষেত্রে তুমি বলবো আচ্ছা ঠিক আছে, তোমার ওয়েবসাইটের অ্যাক্সেস দেওয়ার দরকার নাই, তুমি আমাকে বিজনেস ম্যানেজারে কি দাও। তাহলে আপনি শুধু কোডটা আপনার ক্লায়েন্টকে কি করবেন, যে এই কোডটা তুমি তোমার ওয়েবসাইটের কোন জায়গায় রাখো, হেডার রাখো। তখন ওয়েব ক্লায়েন্ট ওটা রাখতেই পারবে, কারণ ক্লায়েন্টের ওয়েব ডেভেলপার আছে। ওই ডেভেলপারকে যদি বলে যে তুমি এই কোডটা কোথায় রাখো, হেডার সেকশনে, তখন ক্লায়েন্ট ওই কোডটা হেডারে কি করতে পারবে, রাখতে পারবে। আমার তো পিক্সেলের কাজ এতটুকুই যে হেডারে রাখা খালি। তারপরে ডোমেইনের ক্ষেত্রেও সেম, আমরা ওই কোডটা ক্লায়েন্টকে দিয়ে দেবো।
এবার যদি আমরা পিক্সেলটাকে চেক করি, দেখো আরো ডেটা আসবে, এখন আরো বেশি ডেটা আসবে, কারণ এখন ডোমেইনকেও ভেরিফাই করে ফেলছি, তারপরে পিক্সেলও করে ফেলছি, এখন একটু কানেক্ট আরো শক্ত হয়েছে। তাহলে আমি দেখো এবার পিক্সেলে, এখান পিক্সেল না তো কই জানি, ডাটা সেটের উপরে পিক্সেলে ক্লিক করলে এখান থেকেও যাওয়া যায়, ওপেন কি, এখানে যাই আমরা। সো ইভেন্ট ম্যানেজার যাওয়ার পর আমরা আবার একটু টেস্ট করি এবার। এখন অনেক আমাদের কিনা ডেটা আসতেও পারে, এখনো আসে নাই। আচ্ছা, আমরা তাহলে আবার আবার একটু টেস্ট করি। টেস্ট ইভেন্টে যাই, যাওয়ার পর এই যে দেখো আসতেছে আস্তে আস্তে, মানে ওই দুইটাই দেখাচ্ছে আমাদের, আরগুলো এখনো আসা। এখানে কি কি আছে, স্টেটমেন্ট, আচ্ছা ক্লিয়ার অ্যাক্টিভিটি দিই, আবার নতুন ভাবে দেখি। হুম, এই যে কনফার্ম, দেন আমার ওয়েবসাইটের ওইটা দেই, মানে ক্লিয়ার অ্যাক্টিভিটি দিয়ে আমরা একদম নতুন ভাবে একটু দেখি। তাহলে আমরা এইটাকে, না, হোমে যাই, মানে ফুল চেক করি, চেক করে ইভেন্ট ম্যানেজারে যাই। অলরেডি দেখো ওয়েবসাইট ঢোকার সাথে সাথে এসেই গেছে, দেখছো? আমি ওয়েবসাইট ঢুকছি না, কি আসছে, ওই ওই ডোমেইন আর লাগবে না, একবার দিলেই হয়, এটা আসতেই থাকে। এই দেখো পেজ ভিউ আসছে, অলরেডি আসছে না? আচ্ছা, এবার আসবে আমি শিওর। তাহলে আমরা একটা প্রোডাক্ট ওপেন করি তো, এটাকে ওপেন করি, এরপর ওইখানে যাই দেখি যে ভিউ কন্টেন্ট আসে কিনা। না, পেজ ভিউটাই আসছে, পেজ ভিউ আসছে। আচ্ছা, তাহলে আমরা আর একটা কাজ করি, একটু এরকম স্ক্রল করি, নিচে যাই, দেখি আসে কিনা। আসে নাই। তাহলে আমরা এখানে অ্যাড টু কার্ট করে দেখি তো। ওকে, অ্যাড টু কার্ট করলাম, পেজ ভিউটাই বারবার আসতেছে, বাকিগুলোও আসবে আর কি। এখন আমরা এখানে জাস্ট দেখবো যে আমাদের পিক্সেলটা কাজ হচ্ছে কিনা আর অ্যাক্টিভ হয় কিনা, গ্রিন চিহ্ন আসলেই মনে করবো কি, আর এরকম পেজ ভিউ হলেই অ্যাক্টিভ হবে, কারণ ওই ডেটাগুলো আমরা এমনিতেই আসবে। এখন বেশিরভাগ এটা আসবে হলো অ্যাডের মাধ্যমে। যখন আমরা এই ওয়েবসাইট নিয়ে ফেসবুক থেকে কি দিব, ওই ফেসবুক থেকে অ্যাডের মাধ্যমে কি আমার ওয়েবসাইটে আসবে, দেন ওইটাও এখানে কি করবে, কাজ করবে বেশিরভাগ, মনে থাকবে। হ্যাঁ, ক্লিয়ার? তাহলে আমরা কি একটা পিক্সেল সেটআপ এবং পিক্সেল সেটআপের পরিপূর্ণ দেখলাম সব। আচ্ছা, এখন আমি ওইটা দেখাই দিই, ইভেন্ট, কিন্তু ওইটা কিন্তু কোনো ক্লায়েন্ট না বলা পর্যন্ত কেউ করবো না, এবং ওইটা করবো না কেউ, মনে থাকবে। ইভেন্ট সেটআপটা যে আমরা ম্যানুয়াল ভাবে কিভাবে ট্র্যাকিং করতে হবে, যেমন এটার জন্য একটা ইভেন্ট বানাবো, আরো অনেকগুলোর জন্য, যে এটা কিভাবে আমরা বানাতে পারি, ঠিক আছে, আলাদা। কিন্তু এইটা কিন্তু কারো করতে হবে না। এটা যদি আমার কোনো ক্লায়েন্ট কখনো বলে যে তুমি আমার একটা ইভেন্ট বানাই দাও, তখন তুমি বানাবা। তাহলে দেখো আমি এখানে, আমরা যখন যে পিক্সেলে আসবো, সেই পিক্সেলে আসার পর অ্যাড ইভেন্ট নামে একটা অপশন আছে, এইখানে লেখা আছে অ্যাড নিউ কি, ইন্টিগ্রেশন, কাস্টম কনভার্সন, অ্যাড নিউ ইন্টিগ্রেশন। হ্যাঁ, এটা আমরা এই যে অ্যাড নিউ কিসে যাব, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা মেটা পিক্সেল সিলেক্ট করব, দেন কি দিব, সেটআপ। তারপর লেখা আছে ম্যানুয়ালি অ্যাড কোড টু ইওর কি, এটাই আমরা করবো, এটা সহজ। দেন আমরা এখানে ক্লিক করব গেট স্টার্ট। গেট স্টার্ট দেওয়ার পরে আমরা দেখো এখানে পেয়ে গেছি ওপেন ইভেন্ট সেটআপ টুল, আর একটা পারছি ইনস্টল ইভেন্ট ইউজিং কোড। দেখি এটাই কি আসে, দাঁড়াও। না, এটা দিয়ে আমরা করবো না, এটা আমরা পারবো না, বেশি কঠিন, এটা দিয়ে করবো ওপেন ইভেন্ট সেটআপ। এখানে আমরা ক্লিক করি, ক্লিক, এটা করবো একদম সবার লাস্টে, আর এটা প্র্যাকটিস দেখে রাখলেও হবে, সমস্যা নাই এটা। দেন আমরা করব কি, এই ওয়েবসাইটটাকে কপি দিব, দিয়ে আমরা এই জায়গা থেকে পেস্ট করব। আমরা কিন্তু বলেছিলাম এই বাটনটা কিন্তু অনেকের কাজ করবে না, এই বাটনটা কাজ করতে 30 মিনিট সময় লাগে। এবং এই যে আমরা ওইরকম টেস্ট করছিলাম না, টেস্ট করে দেখবো যখন ডেটা আসবে, যেমন আমার পেজ ভিউ আসছিল, অ্যাক্টিভ হয়েছিল, তখন আসো তখন কাজ হবে। কিন্তু তোমার যদি কোনো ডেটাই না আসে, তখন এটা কাজ হতে চায় না ওরা, তখন এখানে বলেই দেয় যে তোমার পিক্সেল সেটআপ আছে ঠিক, কিন্তু এখনো কানেক্ট হয়ে ডেটা আসতেছে না, যার কারণে আমি এটা তোমাকে দিচ্ছি না, ঠিক আছে? তাহলে আমি ওপেন ওয়েবসাইটে যাই, দেখবা আমার ওয়েবসাইটটা হয়ে যাবে, এবং এখানে একটা লোডিং নিবে। এখন আমরা কোন ইভেন্টটা ট্র্যাক করতে চাই, মনে করো আমরা চাই অ্যাড টু কার্ট। এখন এই এই প্রোডাক্ট আমি ওপেন করব, তাই না? প্রোডাক্টটা যখন ওপেন করব,
তখন এই পাশে লেখা আসবে কি, আচ্ছা এইরকম প্রত্যেকটা প্রোডাক্টই তো ওপেন করলে এরকম কি পাবো, তার মানে একবার অ্যাড টু কার্ট করলেই সবগুলো প্রোডাক্টের জন্যই হবে, আলাদা আলাদা ভাবে আর করতে হবে না, কারণ প্রত্যেকটা এই ওয়েবসাইটে আমি যে প্রোডাক্টটাই ওপেন করি না কেন প্রত্যেকটার পাশেই তো কি আছে। এখন যদি আমি এই অ্যাড টু কার্ট একটার করি, যে কোনো একটার, তাহলেই সবগুলো কি হবে, কাজ করবে। এখন আমি এই অ্যাড টু কার্টটা সেট আপ করবো কিভাবে, এখানে দেখো লেখা আছে ট্র্যাক নিউ বাটন, এখানে আমরা কি করব, আচ্ছা অল ইভেন্টে যদি, অল ইভেন্ট না, আমরা এখানে ট্র্যাক নিউ বাটনে ক্লিক করব। দেখছো ক্লিক করার পর আমি কোন বাটনটা ট্র্যাক করতে চাই সেই জিনিসটা পুরোটাকে সিলেক্ট করে ফেলছে, করছে না? তা আমি কোনটা দেখতে চাই, তাই এটা কিন্তু একবার করলেই হবে, কারণ প্রত্যেকের অ্যাড টু কার্ট বাটন এইটাই। তুমি চাইলে কিন্তু এটাও করতে পারবা, এই মানে ম্যানুয়ালের সুবিধা কি, তোমার ওয়েবসাইটের কেউ যদি কণায়ও ক্লিক করে সেটাও তুমি ট্র্যাক করতে পারবা, মানে যদি ওইটা সেট আপ করে রাখো। এখান দেখো না সবগুলোকে আমার সিলেক্ট করছে, কারা কারা এই সার্চে ক্লিক করবে সেটাও আমি পারবো, কারা কারা, হ্যাঁ পুরো ওয়েবসাইটটাকেও সিলেক্ট করে ফেলছে না। এখন এখান থেকে তুমি যেটাকে ট্র্যাক করবা সেইটার উপরে ক্লিক করতে হবে। তো আমার তো ওই আজে বাজে এগুলো সব দরকার নাই, আমার দরকার অ্যাড টু কার্ট অথবা পেজ ভিউ অথবা পারচেজ এরকম দরকার। তো আমি করব কি, এখানে অ্যাড টু কার্টের উপরে ক্লিক করব। যখনই আমি ক্লিক করব তখন দেখো এখান থেকে ইভেন্টের অপশন আসবে, তুমি কোনটা দিয়েছো, অ্যাড টু কার্ট। এখন এখানে কিন্তু আরো অনেক ইভেন্টও আছে, অভাব নাই, দেখো সব ইভেন্ট আছে, তুমি যেটা করতে চাও, ভিউ, সার্চ, শিডিউল, ডোনেট, অভাব নাই। কিন্তু আমরা তো মূলত করতে আছি কি, অ্যাড টু কার্ট, তাহলে আমি এটাকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পরে এইখানে আমার একটা অপশন আছে যে চুজ ভ্যালু অন পেজ ডু নট ইনক্লুড ভ্যালু, মানে তুমি কি যেসব প্রোডাক্টের আলাদা আলাদা প্রাইস আছে সেইগুলোর অ্যাড টু কার্ট গুলো ট্র্যাক করবা, না কোনো প্রাইস তোমার ওয়েবসাইটের সমস্ত প্রোডাক্টের অ্যাড টু কার্ট ট্রাই করবা। আমি চাই সমস্ত, কারণ কি আমার প্রোডাক্ট প্রোডাক্ট যদি আমি এটাকে ভ্যালু ওয়ান পেজ দেই তাহলে কিন্তু শুধু এইটারটাই হবে। কারণ হলো কি তাহলে আমার প্রত্যেকটা প্রোডাক্টের জন্য অ্যাড টু কার্ট কি করতে হবে, সেট আপ করতে হবে, কারণ ওটার প্রাইস আলাদা, প্রত্যেকটা প্রোডাক্টের কি প্রাইস কি। আবার একটা সুবিধা আছে, যদি এরকম $15 কোনো প্রোডাক্টের থাকে, এইরকম $15 সেটাও আবার ট্র্যাক হবে, মনে রাখ, এই জন্য আমরা দেবো ডু নট ইনক্লুড কি, ভ্যালু। এখন আমরা চুজ ভ্যালু অন পেজও দিতে পারি, দেখছো আমার কিন্তু ওই যে ভ্যালুটা দেখাচ্ছে, এটা দিতে পারি কখন আমি দেখাই, এইটা আমি দিতে পারি ধরো যেসব ওয়েবসাইটে সমস্ত প্রোডাক্টের প্রাইস একটাই আছে, মনে করো $15 আছে, সমস্ত প্রোডাক্টের প্রাইস কি আছে, তাহলে আমরা এটাকে দিতে পারি। কিন্তু এখন আমার এই ওয়েবসাইটের প্রোডাক্টের তো সমস্ত আলাদা আলাদা, সেজন্য আমরা ডু নট ইনক্লুড কি দেব, যদি ভ্যালু দিতে চাই তখনই ও কিন্তু ওই ভ্যালুটার অপশন দেখাবে, এই যে এখানে সিলেক্ট করে দেন আমরা এখানে ইউএসডি দিয়ে দিব তাহলেই হবে। সো আমরা ডু নট ইনক্লুড ভ্যালুই দেবো, কারণ বেশিরভাগই ওয়েবসাইটে আলাদা আলাদা কি থাকে, প্রাইস থাকে। দেন কনফার্ম, তাহলে আমার একটা বাটন অলরেডি কি হয়ে গেল, করা শেষ। এখন এই অবস্থায় আমি আরো বাটন ট্র্যাক করতে পারবো, মনে করো আমি এটা আমার ডান লেখা দেখাচ্ছে দেখছো, পরে আমি অ্যাড টু কার্টে ক্লিক করি, অ্যাড টু কার্ট ক্লিক করার পরে এরপরে আমি মনে করো করব হলো এই জায়গায় ক্লিক করে মনে করো চেক আউট করবো, অথবা ভিউ কার্ডও কিন্তু করতে পারি, ভিউ কার্ড আমার দরকার নাই, আমি করব কি চেক আউট। দেখো চেক আউটে, ও চেক আউট যদি করতে চাই তাহলে তো চেক আউট বাটন চলে গেছে, চেক আউট এখানে কি প্লেস অর্ডার আসছে না, তাহলে আমাদের ব্যাকে যেতে হবে, যদি আমরা আবার হারাই ফেললাম, আবার নতুন ভাবে আসতে হবে, একবার চলে গেলে আর, আচ্ছা যাই হোক আমাদের একটা হয়েছে তাই না। এখন আচ্ছা আমরা তাহলে একটা কাজ করি, এই জায়গায় ক্লিক করবো আবার, এই জায়গায় যদি আমরা ক্লিক করি তাহলে দেখবা আমাদের কি লেখা আসছে, চেক আউট। এই চেক আউটটাকে আমরা কি করব, ট্র্যাকিং করব। হুম, তাহলে আমাদের কি করতে হবে, এই যে ট্র্যাক নিউ বাটন এখানে আবার ক্লিক করতে হবে, তাহলে দেখো আমাকে সিলেক্ট করে ফেলছে, সব করে ফেলছে না। এখন আবার কি করব, এখানে ক্লিক করব, দেন আমরা এখানে দিয়ে দেবো কি ইনিশিয়েট চেক আউট, একই জিনিস, ডু নট ভ্যালু, দেন আমরা কি দেব, কনফার্ম, মানে কারা কারা চেক আউট করতে আছে সেইটা দেখতে আসছি। এরপরে আমরা মনে করো চেক আউট অপশনে ক্লিক করার পরে কারা কারা অর্ডার করতে আছে,
এখন কত ডলারের যে অর্ডার হবে সেটা তুমি এমনিই দেখতে পাবা তোমার ওয়েবসাইটে আসলে যে এত ডলার করেছে। জাস্ট তুমি দেখবা যে কয়টা প্রোডাক্ট কোয়ান্টিটি কয়টা পারচেজ হয়েছে। তাহলে আমি এখন প্লেস অর্ডারে, তাহলে আমি এখানে ট্র্যাক নিউ বাটন, দেন ক্লিক করব প্লেস অর্ডার। প্লেস অর্ডার মানে হলো কি, পারচেস। ডু নট ভ্যালু দেই কি, না ওইটা আলাদা, এটা হলো এটাও অ্যাডভান্স লেভেলের। ওকে ডান, আমাদের সবকিছু ওকে। দেন আমরা এখানে ক্লিক করবো ফিনিশ সেটআপ। দেখো আমাদের এইগুলোকে বলা হয় কি, এক একটা ইভেন্ট। দেন আমরা দিলাম কি, ফিনিশ। এরপরে ডু নট আস্ক মি অ্যাগেইন, স্কিপ, শেষ আমাদের ইভেন্ট বানানো। এটাকে আমরা ক্যান্সেল করে দিই। এখন দেখবা যে তোমার ইভেন্ট এখানে আসবে, আমরা যেগুলো ম্যানুয়াল বানাইছিলাম না, ওইগুলোর নাম দেখাবে। তো পিকজেলটা আসলে ওইভাবে কাজ করে, এবং ইভেন্ট গুলা ওভাবে আসবে। ওভারভিউতে যাই, রিফ্রেশ দেই, কই গেল পিকজেল, কই আমার, এই যে পিকজেল না, এখানে আমরা ক্লিক করি। ক্লিক করার পরে আমাদের নিচে এখন ওই ইভেন্টগুলো আসবে। যখনই কেউ এসে একটা অ্যাড টু কার্ট করবে তখন আস্তে আস্তে এসে, এখন আমাদের পেজ ভিউটা কি আছে, অ্যাক্টিভ আছে, এই জন্য আসছে। কিন্তু আমরা যেগুলো সেট আপ করছি, দেখি তো, কাস্টম ইভেন্টে যাই, আমাদের এখনো সময় লাগবে ওইটা। যখন একটা অ্যাক্টিভিটি হবে তখন আমাদের ওইটা আসবে। অ্যাক্টিভিটি কি, যেমন এই পেজ ভিউটা কেন আসছে, পেজ ভিউটা আমরা অনেকবার থেকে কি করতেছি, করতেছি, কিন্তু কাস্টম ইভেন্ট আসার কথা ছিল, আসলো না কেন? আচ্ছা আমরা একটু একটা অ্যাড টু কার্ট করে দেখি। এরপরে এখানে ক্লিক করি, ভিউ কার্ট করে অ্যাড টু কার্ট একটা করলাম, একটু টাইম লাগবে। চেক আউট, প্লেস অর্ডার আর করলাম না। এরপর দেখি এখানে আসবে কেন, আসবে না কেন, আসার কথা। ম্যানুয়াল আমরা যেগুলো তৈরি করেছি ওগুলো আসার কথা ছিল। যাই হোক, এটা আসবে, সময় লাগবে, যেহেতু আমার ওয়েবসাইট আসছে, আইডি আসছে, সবই আসছে। এগুলো আসতে আর দেখি টাইম লাগে, দেখি আসে কিনা। না আসলে আমরা পরে সিস্টেম করবো না, যেহেতু একটা পেজ ভিউ আসছে, ইনশাল্লাহ বাকিগুলোও আসবে। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই, যে আমরা অল ইভেন্ট থাকবে, কিভাবে একটা পিকজেল তৈরি করতে পারি, এবং কাস্টম কি বানাতে পারি, ইভেন্ট। ইভেন্ট ইভেন্ট কোনগুলা, পার্সেস, ভিউ কার্ড, চেক আউট, অনেক আছে। এক এক ওয়েবসাইটে এক এক রকম থাকে, কিছু ওয়েবসাইটে দেখবা সাইন আপ থাকে, লিড থাকে। এক এক ওয়েবসাইটে কি এক এক রকম থাকে। ঠিক আছে, বলেন এখন অনলাইনে যারা আছেন, আপনাদের আর কি কোশ্চেন আছে? ফেসবুক আমরা দেখলাম, পিক্সেল সেটআপ এবং ডোমেইন ভেরিফাইড বিজনেস ম্যানেজার, মেটা পিক্সেল বলতে পারবো, ডেটা সেট সেটআপ বলতে পারবো, যা বলি না কেন আমরা সবই এক। গুগল বুঝলাম। এডস এর সময় যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট খুলছিলাম ওটা দিয়েই কি হবে? অবশ্যই হবে, একই ওয়েবসাইট থেকে গুগল করতে পারবেন, এটাও করতে পারবেন, ওইটা দিয়েই আমরা প্র্যাকটিস করব। আসসালামু আলাইকুম ভাই। একটা বিজনেস ম্যানেজারে কি আমি আহ একের অধিক ওয়েবসাইট অ্যাড করতে পারবো? যেটা বুঝতেছি। অবশ্যই ডোমেন, হ্যাঁ ডোমেন অ্যাড করতে পারবেন, আলাদা আলাদা ডোমেন হলেই। আর একটা ওয়েবসাইট কি দুইটা ইয়াতে বিজনেস ম্যানেজার অ্যাড করা যাবে? রিমুভ করে তারপর করতে হবে, মানে ডোমেইনটা শুধু, পিক্সেল করা যাবে, ডোমেন যাবে না। ডোমেইন যাবে না, পিক্সেল করা যাবে। জি, ডোমেইন যদি আপনি একটা ওয়েবসাইটের ডোমেন, যেমন দেখো এটাকে আমরা অলরেডি করে ফেলছি না কানেক্ট, এই ডোমেন, জি ভাই। এই জি। ডোমেনটা আমি আর অ্যানাদার বিজনেস ম্যানেজার এই করতে পারবো না, কানেক্ট করতে পারবো না। পারবো কখন, এখানে কি লেখা আছে, রিমুভ। কইরা দেন পারবো। আর পিক্সেল পারবো, কারণ পিক্সেল তো ডিলিট করার অপশনই নাই। এই জন্য ফেসবুক এই সুবিধা দিছে যে তুমি পিক্সেল যে কোনো একসাথে 100 বিজনেস ম্যানেজারও কি করতে পারবা, কানেক্ট করে রাখতে পারবা, সমস্যা নাই। কিন্তু ডোমেইন পারবো না। আমরা নতুন ভাবে আবার ডোমেইন অ্যাড করতে চাই, যে অ্যাড লেখা আছে এখানে, অ্যাডে ক্লিক করলে এই যে ক্রিয়েট নিউ ডোমেন, আবার ওই সেম ভাবে ডোমেন দিলেই হবে। ঠিক আছে। আচ্ছা ভাই, এটাই ছিল। জি বলেন, আর কার কি কোশ্চেন আছে? আগামী ক্লাসে আমরা ফেসবুকে সেলস অ্যাড দেওয়া শিখবো।
অনেকে দেখি যে বলে যে সার্ভার ট্র্যাকিং, এটা আবার কি? বা ওয়েবসাইট ট্র্যাকিং? হ্যাঁ, এই যে ওয়েবসাইট ট্র্যাকিং, সার্ভার ট্র্যাকিং, এগুলাই কি বলাই, এগুলোর আবারও অ্যাডভান্স লেভেল আছে। ওই যে কনভার্সন কনভার্সন এপিআই, এপিআই, হ্যাঁ এগুলোই। ওইটাকেই বলে ওই যে ওয়েবসাইট ওয়েবসাইট ট্র্যাকিং। ট্র্যাকিং, সার্ভার সাইড ট্র্যাকিং, সবই এক। ট্র্যাকিং হলেই এই সমস্ত জিনিসই, কিন্তু এক একটা জিনিস যেমন বেসিক, ম্যানুয়াল আছে, এগুলোর আবার অ্যাডভান্স আছে। অ্যাডভান্স বলতে মানুষ আরো অনেক ডেটা চায়। কিছু লোক চায় যে কোন ব্রাউজার থেকে ঢুকে, কোন ইন্টারনেট থেকে ঢুকে, কোন আইপি অ্যাড্রেস থেকে, কোন এলাকা থেকে, কোন লোকেশন থেকে, এগুলোও অনেকে চায়, ওইগুলাই হলো অ্যাডভান্স সব। আল্লাহ রে, এই অবস্থা! দেহার সময় কি আরেকজনের যদি অ্যাড দেওয়া হয় তাহলে এটি দেহার সময় কি? জি বলেন আর। ওয়ালাইকুম আসসালাম। আর কারো কোনো কোশ্চেন নাই? কি বলছে? আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ।